শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানি। তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখার অনুরোধ করলাম আর আমার সাথে সারা দিনটা থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। তোমরা আমার কাছ থেকে কীরকম ভিডিও দেখতে চাও, কি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের মনের মতন ভিডিও বানানোর চেষ্টা করব। সকালবেলায় প্রতিদিনের মতন তোজ্জোর শুরু করে দিলাম। বর কাজে বেরিয়ে গেল, তারপর আমি ঘরের কাজে হাত দিলাম। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, চা খাওয়াও হয়ে গেছে। সব কাজকর্ম করে চা খেয়ে নিয়ে কাজে হাত দিয়েছি। সব কাজকর্ম হয়নি, রান্নাটা কিন্তু হয়ে গেছে। সকালবেলা এত পরিমাণে গরম পড়েছে না, আর আজকে না রান্নার জোগাড়টা ছিল, ওই জন্য না রান্না করে নিলাম। বাজার থেকে তো কিছু আনতে হবে না, যা ঘরে সবজি আছে সেই রান্না করলাম। সকালবেলা উনুনে রান্না করেছি, গরম তো প্রচণ্ড, ওই জন্য সকালবেলা রান্না করি না। ভাতের সাথে ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি, আর সিদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা সাঁতলেই নিলাম, নিয়ে না আর ভেন্ডি ছিল, ভেন্ডি আলুর তরকারি আর মুসুর ডাল আলু সিদ্ধ, এই আজকে দুপুরবেলা রান্না করেছি। তাও এই রান্না করে দিলাম ওকে, ও নিয়ে বেরিয়ে পড়লো 7টার সময়। তারপর চা খেয়ে নিয়ে আমি ঘরের কাজে হাত দিলাম। পাখা চলছে, কাজ করছি, তার পরিমাণে ঘামছি দেখো। সব জায়গায় দেখছি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। কোচবিহারের দিকে একটা ব্লগ দেখি আমি, তা ওই ব্লগে দেখছি ওদের ওখানে বর্ষা নেমে গেছে, আর আমাদের এখানে ঠাটা পড়া রোদ, কি কষ্ট। এক ফোঁটা বৃষ্টি নেই, সেই চাতক পাখির মতন বসে আছি, কখন আকাশ থেকে এক ফোঁটা জল পড়বে, তারপর একটু শান্তি পাবো। পাখার হাওয়া মানে প্রকৃতির হাওয়ার কাছে কোনো হাওয়া পায় না। মানে প্রকৃতির হাওয়া যদি তোমার একটুখানি গায়ে লাগে না, তোমার গাটা ঠান্ডা হয়ে যাবে। আর পাখার হাওয়া সারাদিন গায়ে লাগলেও মানে গায়ে যেন মনে হচ্ছে না লাগছে। কবে ভগবান মুখ তুলে তাকাবে, কবে একটু বৃষ্টি হবে আমাদের এখানে জানি না। তো দেখো, কালকে জামা কাপড়গুলো ভাঁজ করছি। জামা কাপড়গুলো না আমি কোনোদিন ভাঁজ করতে পারি না সন্ধেবেলা, কারণ সারাদিন না এই সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্ম করে নিয়ে ব্লগটা শেষ করে দিচ্ছি। আজকেও তাই করেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে কোনো মতে আধা ঘন্টাও রেস্ট নিতে পারি না, ব্লগটা এডিট করা ততক্ষণে করে নিয়ে আবার কাজে বসে যায়। ওই যে কাজে বসি না, আর উঠি না, সেই উঠি সন্ধেবেলা চা করি আর মেয়েকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা করি, করে নিয়ে তারপর মধ্যে যতটা কাজ হয় 10টা পর্যন্ত টানা বসে কাজটা করি। কারণ সারাদিন তো আমি সময় পাই না কাজটা বসতে, বলো পরের কাজ নিয়ে এসে ফেলেও রাখতে পারবো না, তাড়াহুড়ো করে। মানে এত মালে তোর জন্য আজকে, মানে আজকে দিলে কালকে নেবে, কিন্তু তো আমি তো করে উঠতে পারছি না। প্রচণ্ড পরিমাণে শরীরে কষ্ট হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। দুটো পয়সার জন্যে মানে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, এত পরিমাণে কষ্ট হচ্ছে, কিচ্ছু করার নেই, করতে হবে। মেন হলো গরমটা, একটু যদি গরমটা কমতো না তাও একটু শান্তি পাওয়া যেত। গরমটা তো প্রচণ্ড পরিমাণে, বসে কাজও করতে পারছি না একদম। তো দেখো, ওদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। জামা কাপড়গুলো তো বললাম ভাঁজ করতে পারি না, ওই জন্যই সকালবেলায় জামা কাপড়গুলো ভাঁজ করি। তো জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেল, গিয়ে ঘরের বিছানাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ঘরের বিছানা পরিষ্কার করেই বাইরে এসেছিলাম, আর বাইরের বিছানাটাও পরিষ্কার করলাম। সারা দিনটা বাইরে রহত তো, মানে চৌকি তো ভরে যায়, আর কাঁথা পাতা পুরো একদম সরে সরে চারিদিক দিয়ে ঝুলে যায়, তা পুরো তুলে ঝেড়ে সুন্দর করে পেতে নিলাম চারদিক। আর বালিশের অরটা ছিঁড়ে গেছিলো, ওই জন্য একটা নতুন বালিশের অর করিয়ে দিলাম। দিয়ে এইবার এগুলো একটু পোঁছাপুছি কাজ করছি। বোর্ডগুলো পুষলাম, ধুলো পড়েছে, কাঁচগুলো প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে। আর শখের জিনিস, কত কষ্ট করে ধার দেনা করে শখের জিনিসগুলো লাগিয়েছি, একটু যদি পোঁছাপুছি না করি ধুলো পড়ে যায়, দেখতে খারাপ লাগবে। যাতে দেখতে সুন্দর লাগে ওই জন্যে করা। সব ধার দেনা করে করেছি, একটা কিন্তু ঘাটের পয়সা দিয়ে ঘর বাড়িটা তৈরি করিনি। সবাই বলে এই ছাদ দেওয়া ঘর বাড়ি, কাঁচ লাগানো, পর্দা লাগানো, ওই তো ওরা কত ওদের আছে, হ্যাঁ, কিন্তু এই ঘর বাড়িটা করতে গিয়ে যে আমরা সর্বশান্ত হয়ে গেছি সেটা কিন্তু কেউ জানে না। হ্যাঁ, এই ঘর বাড়ি করতে গিয়ে মানে একটা আমাদের হাতে এখন পয়সা নেই এই ঘর বাড়ি, তাই এক এক সময় মনে হয় কি দরকার ছিল ঘর বাড়িটা করার। ঘর বাড়িটা না করলে দুবেলা দুপুরটা তো ভালো মতো খেতে পারতাম। এই ঘর বাড়িটা করে একদম সর্বশান্ত, লোন দিতে দিতে দেনা শোধ করতে করতেই আমরা শেষ হয়ে যাচ্ছি।
কারণ ছোট্ট থেকে না ঘরের কষ্ট পেয়েছে তো, ওই জন্য না মনে করলো যে খাই না খাই ঘর মাথার ছাদটা পাকা করা দরকার। ওই জন্যে খাই না খাই মাথার ধার দেনা করে মাথার ছাদটা পাকা করলো। কারণ ছোট্ট থেকে তো মানে বৃষ্টি এলে তো একদিকে ঘরে জল পড়ছে আর একদিকে চুপচাপ বসে রয়েছে বৃষ্টিতে জলে, সারা রাত ঘুম হতো না, মানে বারান্দায় থাকা হতো, ঘর ছিল না। ওই ছোট্ট থেকে কষ্টটা পেয়েছে তো, ওই জন্য না ধার দেনা করে যা হোক করে না মাথার ছাদটা ঠিক করেছে, যে একটু বৃষ্টি হলে যাতে হচ্ছে মাথায় জল পড়বে না, কারোর বাড়ি ছুটে দৌড়তে হবে না। ওই জন্যই ঘর বাড়িটা আরও করেছে। এক এক সময় তা দুঃখ করে ঘর বাড়িটা করে আজকে আমি সর্বশান্ত হয়ে গেলাম। কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আবার উন্নতি করতে হবে আমাদেরকে, সবাই খেটে যা হোক করে সংসারটাকে তো চালাতে হবে। তা দেখো এগুলো সব পরিষ্কার করে নিলাম, নিয়ে সব কাঁচ টাচগুলো পরিষ্কার করা হয়ে গেল। এইবারে রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি। সকালবেলা চা খেয়ে বেরিয়ে গেছি, রান্নাঘরে ঢুকিনি। দেখো কত বাসন আছে। সকালে রান্না করতে গেলে না বাসন কুসন মাজা হয় না, সব বেসিনে ঢেপি করে রেখে দিয়েছিলাম। সেসব বাসন কুসন এখন সব কলতলে নিয়ে যাব। সকালের চায়ের বাসন, সকালের টিফিনের বাসন, কত বাসন জমে গেছে। আবার রান্না করলাম তার বাসনও রয়েছে। তো 3 বেলার বাসন যদি একবারে মাজি তা কতটা বাসন হয়। তাই সমস্ত বাসন কুসনগুলো ফাঁকে রেখে আমি বেসিনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। রান্নাঘরে তার কোনো কাজ নেই, যে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন কুসনগুলো বাইরে বার করছি। আর এই দেখো এখানে রান্না করেছিলাম সকালবেলা, এখানেই বসে ভাত করতে করতে সবজি কেটে নিয়েছি। ওই জন্য সমস্ত সব কিছু এখানেই নিয়ে এসেছি। আর যে রান্না করার পরে না কড়াই কড়া জল দিয়ে রেখেছিলাম এই বিছানার চাদর, বালিশের অরগুলো, গামছাগুলো বিশেষ করে ভিজাবো বলে। ও কাজে নিয়ে যায় যে গামছাগুলো না খুব নোংরা হয়, সেই গামছাগুলো ওই জন্য দেবো বলে একটু গরম জলে। আর এই চাদরটা একটু যে টেরিকট মতন, ভয়েল মতন, ওই জন্যে কেমন একটা ময়লা হয়ে গেলে দেখতে খারাপ লাগে, একটু গরম জলে ভিজিয়ে দিলাম। দিয়ে খোলাগুলো কুড়িয়ে বস্তার মধ্যে ফেলে দিচ্ছি। বস্তাগুলোর সাথে সব নোংরা তুলে রেখেছি, বাগানে ফেলে দিয়ে আসবে বাবা গিয়ে। আর উড়ন পাটটা এবারে সব তুলে ফেলে কলতলায় ফেলে উড়ন পাটটা এবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে উড়নটা গোবর দেবো। গোবর এনে রেখেছিলাম তো, গোবরটা একদম শুকিয়ে গেছে, তা কেমন লাগছে গোবরটা। একটু মাটি নিয়ে উড়নটা একটু লেপে দিচ্ছি। উড়নটা আবার দেখছি ফেটে ফেটে যাচ্ছে, মানে আগুনের গরমে তো তাপে রান্না করা হয়, কিন্তু ফেটে যাচ্ছে দেখছি। আবার দেখে এটা সময় করে নিই, আবার হচ্ছে উড়নটাকে ভালো করে লেপতে হবে। হাতে আজকে একদম সময় নেই যে একটু লেপবো, কিন্তু সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে। দেখো কলতলায় বাসন কুসনগুলো সব মাজা হয়ে গেলে কতটা বাসন, আর কড়াটাকে লাস্টে মাজবো বলেই রেখে দিয়েছি। কালি তো, না হলে না সব বাসন কুসন কালি হয়ে যাবে। বাসন কুসন মেজে, কড়া মেজে সমস্ত বাসন কুসন থামিয়ে তুলে রেখে এইবার এসেছি ঘর বারান্দাতে ঝাঁট দিতে। ঘর তো সকালবেলায় ঝাঁট দিয়ে দিয়েছি, কিন্তু না ওই ভালো করে ঝাঁট দেওয়া হয় না, পাখা চলে তো ওই জন্যে। আর পাউসের কাজ করি তো, আর পাখা চলে তো, পাখা তো অফ করে কাজ করতে পারবো না। পাখা চলে আর দেখো পাউস উড়ে পুরো ভর্তি হয়ে গেছে। ঘরে এরকম হয়েছে, খাটের তলায়, এখানে খাটের তলায় হয়েছে, সব পাখা চলে উড়ে ভর্তি। সেই সবগুলো এখন একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। কালকে রাত্রিবেলা এনেছিলাম মালটা, নিয়ে আগের দিনকে যেটা এনেছিলাম সেটা তুলে দিয়েছিলাম, দিয়ে আবার কালকে রাত্রিবেলা দিয়েছে। সেগুলোকে পাউস কেটে খানিকটা বসিয়েছি অল্প কটা, আর খানিকটা রয়েছে, সেগুলো সব কমপ্লিট হয়নি। স্নান করে এসে তারপর পাউসগুলো বসাবো। বাসনটা মেজে নিয়েছি, নিয়ে এইবার দেখো এখানে বালতি মেজে নিয়েছি। খাওয়ার জল নেই, সকালবেলা আজকে জল আনতে যাওয়া হয়নি। বালতিটাকে মেজে নিলাম, আর রান্নার জন্য এক বালতি জল তুলে আনবো, কারণ সকালবেলার জন্য রাখবো না, কারণ সকালে গেলে না কলে জল পড়ে যাচ্ছে, তো জল পাবো না।
কাচাকুচি সেরে চান করে এসেছি, তোমাদেরকে রান্নাগুলোকে দেখিয়ে দিই। কালকে চিচিঙ্গি ভাজা ছিল, আর এই মুসুর ডাল আর ভেন্ডির তরকারি, ভাত, এই হলো দুপুরবেলার মেনু। খাওয়া দাওয়াটা সেরে নিই। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।